সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। আরাকান আর্মির রক্ষা নেই, যে কোনো সময় দখল হবে ভারতের সেভেন সিস্টার্স। শেখ হাসিনার বিশ্বাসঘাতকতায় হারানো আরাকান। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যা সেভেন সিস্টার্স নামে পরিচিত, তা কি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে? সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিবর্তন এবং বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নয়াদিল্লির কপালে ঠিক এই চিন্তারই ভাঁজ ফেলেছে। এই উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর, একটি অত্যন্ত সংকীর্ণ ভূখণ্ড যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলকে সংযুক্ত রেখেছে। এই সংযোগ পথটি যদি কোনোভাবে বন্ধ হয়ে যায়, তবে ভারতের প্রায় সমগ্র পূর্বাঞ্চল কার্যত দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে, যা দেশটির অখণ্ডতার জন্য এক ভয়াবহ সংকট তৈরি করবে। এই উদ্বেগ নতুন করে তীব্র হয়েছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কেন্দ্র করে। ইসলামাবাদের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ঘন ঘন ঢাকা সফর, পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের J-10C যুদ্ধবিমান কেনার আলোচনা এবং সর্বশেষ চীনের সহায়তায় লালমনিরহাট বিমানঘাঁটি সংস্কারের যৌথ উদ্যোগ, এই সবগুলো ঘটনাকে ভারত তার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। বিশেষ করে লালমনিরহাট বিমানঘাঁটির অবস্থান ভারতের শিলিগুড়ি করিডরের খুব কাছে হওয়ায় নয়াদিল্লির উদ্বেগ বহু গুণে বেড়েছে। চীন এবং পাকিস্তানের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের এই নৈকট্য ভারতের চিকেন স্নেককে একটি অস্তিত্বের সংকটের মুখে ঠেলে দিয়েছে। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর হল পশ্চিমবঙ্গের একটি সরু ভূখণ্ড, যা নেপাল ও বাংলাদেশকে পৃথক করেছে। এর সবচেয়ে সংকীর্ণ অংশের প্রস্থ মাত্র 20 থেকে 22 কিলোমিটার। ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক উভয় দিক থেকেই এই করিডরটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে যোগাযোগের একমাত্র স্থলপথই নয়, এটি এই অঞ্চলের অর্থনৈতিক লাইফলাইনও বটে। যদি কোনো প্রতিদ্বন্দ্বী শক্তি এই সরু পথটি দখল বা বিচ্ছিন্ন করে ফেলতে পারে, তবে ভারতের পক্ষে তার উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এই সম্ভাব্য হুমকি মোকাবেলায় ভারতের মোদী সরকার বেশ কিছু পাল্টা পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতীয় গণমাধ্যম DNA-এর একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে ভারত তার সেভেন সিস্টার্সের ভৌগোলিক দুর্বলতা কাটিয়ে উঠতে একটি বিকল্প রেলপথ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। এই নতুন রেল লাইনটি বিহারের যোগবানী থেকে শুরু হয়ে নেপালের বিরাটনগর দিয়ে পশ্চিমবঙ্গের নিউ মল জাংশনে পৌঁছাবে। এর ফলে শিলিগুড়ি করিডরের ওপর পুরোপুরি নির্ভর না করে একটি বিকল্প পথে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে। এই পদক্ষেপকে বাংলাদেশের প্রতি ভারতের একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে। শুধু রেলপথই নয়, ভারত সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমেও তার অবস্থান জানাচ্ছে। গেল সপ্তাহে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী একটি নতুন সেনাঘাঁটি চালু করেছে। এছাড়াও আসামের বামুনি, কিষানগঞ্জ এবং চোপড়ায় আরও 3টি নতুন মানবিক ব্যারাক নির্মাণ করা হয়েছে। এই ঘাঁটিগুলো উদ্বোধনের সময় ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল R.C. তিওয়ারি ব্রহ্মপুত্র সেনা কোর পরিদর্শন করেন এবং নিরাপত্তা মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার জন্য সেনাদের প্রতি আহ্বান জানান। তার এই সফর এবং নতুন ঘাঁটি স্থাপন প্রমাণ করে ভারত তার চিকেন স্নেক রক্ষায় কতটা বদ্ধপরিকর। চীন এবং পাকিস্তানের দীর্ঘদিনের ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে ইসলামাবাদের নতুন মৈত্রী ভারতের জন্য একটি বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। DNA-এর প্রতিবেদন বলছে, শিলিগুড়ি করিডর রক্ষা করা ভারতের জন্য এখন সর্বোচ্চ অগ্রাধিকার। কারণ এই করিডরের নিয়ন্ত্রণ হারালে তা কেবল যোগাযোগ বিচ্ছিন্নতাই ঘটাবে না, বরং এটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় বিপর্যয় ডেকে আনবে। তাই নয়াদিল্লির সাম্প্রতিক পদক্ষেপগুলো কেবল সামরিক মহড়া বা অভ্যন্তরীণ উন্নয়ন নয়, বরং এটি এক গভীর ভূ রাজনৈতিক খেলার অংশ, যা আগামী দিনে বাংলাদেশ সহ পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। শেখ হাসিনার এক ভুলে মিয়ানমারের রাখাইন রাজ্য আজ বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়নি।
নত যেন পররাষ্ট্রনীতি ও বেশি ভারত নির্ভরতার কারণে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি হয়ে গেছে হাতছাড়া। অথচ পরাশক্তিধর যুক্তরাষ্ট্র চেয়েছিল রাখাইন বাংলাদেশের অংশ হোক। 2019 সালে মার্কিন কংগ্রেসের সদস্য ব্র্যাড শেরম্যান বলেছিলেন যে দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সেই বাংলাদেশের সঙ্গে রাখাইনকে যুক্ত করাই যৌক্তিক। তখন কেউ কথাটির গুরুত্ব দেয়নি। আরাকানকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার মার্কিন প্রস্তাব কখনোই সমর্থন করেনি হাসিনা সরকার। হাসিনা চেয়েছিল রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমার সরকারকে সম্মত করাতে চীন বলিষ্ঠ ভূমিকা রাখবে। এ প্রত্যাশায় হিতে বিপরীত হয়েছে। ভারত এ ব্যাপারে ছিল নিশ্চুপ। এখন রোহিঙ্গাদের পাশাপাশি আরাকান আর্মিও বাংলাদেশের বোঝা ও নিরাপত্তা সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। পার্বত্য চট্টগ্রামের মতোই রাখাইন নিয়েও হাসিনা সরকারের ভুল সিদ্ধান্তগুলো আজ বাংলাদেশের কৌশলগত দুর্বলতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। রাখাইন রাজ্য, যেটি আজ মিয়ানমারের পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশ, কখনো বাংলাদেশের আরাকান অঞ্চলের সঙ্গে ইতিহাস, সংস্কৃতি, এমনকি বন্ধনে যুক্ত ছিল। উপনিবেশিক আমলে এই অঞ্চল বঙ্গদেশের অংশ হিসাবে পরিচিত ছিল, কিন্তু পাকিস্তান আমলে, বিশেষ করে স্বাধীনতার পর, এই ভূখণ্ড নিয়ে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়ে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরও এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, রাখাইন বিদ্রোহ, রোহিঙ্গা নিপীড়ন সবই এমন সময় ঘটেছে যখন বাংলাদেশের কৌশলগত ও সামরিক হস্তক্ষেপে এই অঞ্চলের ভারসাম্য বদলে যেত, কিন্তু ঢাকা তা করেনি। এই নীরবতা ছিল এক ধরনের রাজনৈতিক পরাজয়, যার ফলে আজ রোহিঙ্গা সংকট থেকে শুরু করে সীমান্ত অস্থিতিশীলতা পর্যন্ত বিস্তৃত। শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় ভুল ছিল রাখাইন ইস্যুকে শুধুমাত্র মানবিক সংকট হিসাবে দেখা, রাজনৈতিক বা ভূকৌশলগত বিষয় হিসাবে নয়। 2017 সালে রোহিঙ্গা নিপীড়নের পর আন্তর্জাতিক চাপ থাকলেও বাংলাদেশ শুধু শরণার্থী আশ্রয়দাতা হিসাবে ভূমিকা রাখে। অথচ সেই সময় মিয়ানমারের ভেতরে রাখাইন বাহিনী ও সেনাবাহিনীর সংঘর্ষে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়েছিল। চাইলে বাংলাদেশ জাতিসংঘ বা আসিয়ান প্ল্যাটফর্মে কৌশলগত দাবি তুলতে পারত, যেমন রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য আন্তর্জাতিক তত্ত্বাবধানে রাখাইনকে স্বশাসিত অঞ্চল ঘোষণা করা হোক। কিন্তু শেখ হাসিনা সরকার মিয়ানমারকে চাপে না ফেলে উল্টো তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কূটনীতি চালায়। ফলাফল, রাখাইন রাজ্য আবারও মিয়ানমারের সামরিক জনতার নিয়ন্ত্রণে চলে যায় এবং বাংলাদেশের কণ্ঠস্বর দুর্বল হয়ে পড়ে। রাখাইনকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মনে করা হয় তিনটি কারণে। প্রথমত, এটি বঙ্গোপসাগরের উপকূলীয় গেটওয়ে। দ্বিতীয়ত, এখানেই চীন তাদের কৌশলগত বন্দর কেওকফি গড়ে তুলেছে। তৃতীয়ত, এই অঞ্চলের নিয়ন্ত্রণ মানে বঙ্গোপসাগরের সামরিক সুবিধা পাওয়া। শেখ হাসিনা সরকার যদি 2009 থেকে 2021 সাল পর্যন্ত রাখাইন অঞ্চলে কূটনীতি প্রভাব বাড়াতে পারত, তাহলে আজ চীন ও মিয়ানমারের প্রভাবের জায়গায় বাংলাদেশের উপস্থিতি থাকত। কিন্তু বাস্তবে ঢাকা এই সুযোগ হাতছাড়া করেনি। রাখাইন ইস্যু নীরবতা ছিল সরকারের কূটনীতি ব্যর্থতার প্রতিচ্ছবি। এখন প্রশ্ন আসে, পার্বত্য চট্টগ্রামের সঙ্গে এর সম্পর্ক কোথায়? সম্পর্ক গভীর, কারণ পার্বত্য চট্টগ্রামই বাংলাদেশের একমাত্র পাহাড়ি বেল্ট এবং রাখাইন সীমান্তের সঙ্গে যুক্ত। এখানকার স্থিতিশীলতা থাকলে বাংলাদেশ সীমান্তে প্রভাব বিস্তার করতে পারত। কিন্তু শেখ হাসিনা সরকার এই অঞ্চলের সেনাবাহিনীর ক্ষমতা সীমিত করে এবং রাজনৈতিক নেতৃত্বকে প্রাধান্য দেয়। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের নামে সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়, স্থানীয় প্রশাসনকে উপজাতীয় নেতাদের নিয়ন্ত্রণে দেওয়া হয়, যার ফলে সীমান্তে বাংলাদেশের উপস্থিতি দুর্বল হয়। আজ যখন রাখাইন রাজ্যে যুদ্ধ চলছে, তখন বাংলাদেশের সীমান্তে মিয়ানমারীয় গোলায় এসে পড়ছে। এটাই প্রমাণ করে পার্বত্য এলাকার সামরিক শক্তি হ্রাসের সিদ্ধান্ত ছিল একটি মারাত্মক কৌশলগত ভুল। পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে তারা রাখাইন সীমান্তে গোয়েন্দা নজরদারি, সীমান্ত প্রতিরক্ষা, এমনকি মানসিক প্রভাব বিস্তারে ভূমিকা রাখতে পারত। কিন্তু শেখ হাসিনা সরকার সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণে রাখতে বেশি আগ্রহ দেখিয়েছে। ফলে সীমান্তে সেনাদের কার্যকর উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে। আর এই সুযোগেই মিয়ানমারীয় জনতা তাদের সীমান্ত ঘাঁটি শক্তিশালী করেছে। এমনকি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিদ্রোহী গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটেছে, যা বাংলাদেশের নিরাপত্তাকে আরও দুর্বল করে তুলেছে।
শেখ হাসিনা সরকারের আরেকটি বড় ভুল ছিল কূটনীতিকভাবে রোহিঙ্গা ইস্যুকে মানবিক স্লোগানের ভেতর সীমাবদ্ধ রাখা। 10 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিলেও বাংলাদেশ কখনো রাখাইন নিয়ে আন্তর্জাতিক দাবি উত্থাপন করেনি, যেমন রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক প্রত্যাবর্তন, রাখাইনকে নিরাপদ অঞ্চল ঘোষণা বা বঙ্গোপসাগরীয় সীমান্তে বাংলাদেশের জন্য নিরাপত্তা স্বার্থের সংরক্ষণ। এসব দাবির কোনোটি তোলা হয়নি, বরং স্বৈরাচার হাসিনা বারবার বলেছে রোহিঙ্গারা আমাদের বোঝা। এই নরম অবস্থান আন্তর্জাতিক মহলে বাংলাদেশের কণ্ঠস্বরকে দুর্বল করেছে। যদি সরকার রাখাইন রাজ্যের মানবাধিকার ও আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে শক্ত অবস্থান নিত, তাহলে আন্তর্জাতিক মহলও মিয়ানমার সরকারের ওপর চাপ বাড়াত। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।